প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3-এর নমুনা প্রশ্ন থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমেই তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 5টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। এখন আমরা এই 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব। 1. 3:4 এবং 4:5-এর মিশ্র অনুপাত কোনটি? কতে দেওয়া আছে 15:16, খতে আছে 12:20, গতে আছে 7:9, ঘতে আছে 12:16। সঠিক উত্তর খ, 12:20। কেন সঠিক উত্তর খ, এখন এর ব্যাখ্যা দিচ্ছি। আমরা জানি মিশ্র অনুপাত সমান সমান কি? পূর্ব রাশির গুণফল উত্তর রাশির গুণফল। 3:4 এবং 4:5-এর মিশ্র অনুপাত কি? পূর্ব রাশির দুটার যদি আমরা গুণ করি, 3 গুণন 4 অনুপাত 4 গুণন 5, অর্থাৎ 3×4 12 অনুপাত 4×5 20, অর্থাৎ সঠিক উত্তর খ। 2. 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60% হলে 60% হলে 1. ছাত্রীর সংখ্যা 60, 2. ছাত্র সংখ্যা 40, 3. ছাত্র অনুপাত ছাত্রী সমান সমান 3:2। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। কেন সঠিক উত্তর ক, এখন এর ব্যাখ্যা দিচ্ছি আমি। লক্ষ্য করো, 1 নম্বরে আছে ছাত্রীর সংখ্যা 60। তার মানে আমরা ছাত্রীর সংখ্যা যদি বের করি, 100 এর 60% হলো ছাত্রী, তাহলে 100 গুণন 60%। 100 এর 60% মানে 100 এর 60/100। 100 যদি কাটাকাটি করি তাহলে 60 জন। তার মানে 1 নাম্বার সঠিক। 2 নম্বরে আছে ছাত্র সংখ্যা 40। তাহলে আমরা যদি ছাত্র সংখ্যা বের করি, তাহলে আমাদের মোট হলো ছাত্রছাত্রী হলো 100, তার মধ্যে ছাত্রী পেলাম হলো 60, তাহলে 100 থেকে 60 বিয়োগ করলে 40 জন হলো ছাত্র, তার মানে 2 নম্বরও সঠিক। 3 নম্বর বলছে ছাত্র অনুপাত ছাত্রী, ছাত্র অনুপাত ছাত্রী মানে 40:60। 40:60 আমরা যদি 20 দিয়ে কাটি, 20 দুগুণে 40, 3×20 60, অর্থাৎ 2:3। কিন্তু এখানে দেওয়া আছে 3:2, তার মানে এটা ভুল। তার মানে সঠিক উত্তর 1 ও 2, অর্থাৎ ক। নিচের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে। 2 জন পুরুষ সম্পন্ন করে 900 টাকা পেল। মানে একটা কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে, 2 জন পুরুষ সম্পন্ন করে 900 টাকা পায়। 3 নম্বর প্রশ্ন, 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে? ক 4 জন, খ 6 জন, গ 8 জন, ঘ 12 জন। সঠিক উত্তর হলো খ 6 জন। কেন সঠিক উত্তর খ হবে? দেখো, 3 জন বালক কাজ করতে পারে কি 2 জন পুরুষের সমান, তাহলে 1 জন বালক কাজ করতে পারবে কি কম, কম মানে ভাগ 2 ভাগ 3। আর 9 জন বালক কাজ করতে পারবে বেশি, বেশি মানে গুণ 2 গুণন 9/3। 3 দিয়ে যদি কাটি 3 একে 3, 3 3 আর 9, 2 গুণন 3 মানে 3 দুগুণে 6 জন, অর্থাৎ সঠিক উত্তর খ। 4 নম্বর প্রশ্ন,
যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত? ক 1350 টাকা, খ 900 টাকা, গ 450 টাকা, ঘ 300 টাকা। সঠিক উত্তর ঘ 300 টাকা। কেন সঠিক উত্তর ঘ? কারণ দেখো, যেহেতু 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, সেহেতু 3 জন বালক পাবে 900 টাকা। এখানে বলছে 2 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 900 টাকা পায়, আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে 2 জন পুরুষ সম্পন্ন করে 900 টাকা পায়, তার মানে 3 জন বালক সম্পন্ন করলে 900 টাকাই পাবে। সেটাই, 3 জন বালক পাবে 900 টাকা, তাহলে একজন বালক পাবে কম। কম মানে ভাগ, 900 ভাগ 3, 3 দিয়ে যদি কাটি 300 টাকা। অর্থাৎ সঠিক উত্তর ঘ 300 টাকা। 5 নম্বর, ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? ক 500, খ 490, গ 940, ঘ 904। সঠিক উত্তর হলো খ 490। কেন সঠিক উত্তর খ হবে? কারণ ইউসুফের প্রাপ্ত নম্বর বলছে 700 এর 70%, তার মানে 700 এর 70%কে যদি ভাঙি 70 ভাগ 100, 100কে যদি 700 দিয়ে ভাগ কাটাকাটি করি তাহলে 7 বার যায়, 7 গুণন 70 মানে 490। অর্থাৎ সঠিক উত্তর খ 490। এই ছিল অনুশীলনী 2.3-এর 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।